মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় প্রভুবাড়ির ঐতিহ্যবাহী পুকুরটিকে সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই গত 1 ডিসেম্বর পুকুরটি পরিদর্শনে আসেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন পুকুরটির চারপাশে একাধিক বাড়িঘর বেআইনিভাবে পুকুরের জায়গা দখল করে রয়েছে। এই পরিস্থিতিতে মেয়র তৎক্ষণাৎ পুকুরটির ডিমার্কেশন করার নির্দেশ দেন। ডিমার্কেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর দখলমুক্ত করার কাজে নামলো নিগমের কর্মীরা বাধার সম্মুখীন হন। বিষয়টি মেয়র দীপক মজুমদারকে জানানো হলে বুধবার তিনি নিজেই পুনরায় সেই এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে মেয়র নিগমের কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন আগামীকাল সকালের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে। পাশাপাশি পুনরায় ডিমার্কেশন করে দ্রুত পুকুর সংস্কারের কাজ সম্পূর্ণ করারও নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, প্রায় 1.5 টন জমির উপর অবস্থিত রাজন্য আমলের এই পুকুরটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। পুকুরটি সংস্কারের উদ্যোগ নেওয়া এলাকাবাসীর মধ্যে খুশি হওয়া। তাদের মতে এই উদ্যোগে এলাকার পরিবেশ সুন্দর হবে, তেমনি ঐতিহ্য রক্ষা পাবে। প্রভুবাড়ি পুকুরটা পুনরুদ্ধার করার জন্য যেগুলি যারা দখল করেছেন তাদেরকে বলা হয়েছিল নিজের থেকে সরে যাওয়ার জন্য। আমরা ডিমার্কেশনের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে আপাতত 4টা বাড়ি পরে একটা অংশ করে সেগুলি আমাদের নোটিশ দেওয়া হয়েছিল, বলা হয়েছে, কিন্তু তারা নিজেরা সরে যায়নি। সেক্ষেত্রে আজকে দিন সময় দেওয়া হবে, কালকের থেকে ভাঙা শুরু হবে। তারপর আবার ডিমার্কেশন সমস্ত পুকুরটা চারিদিক যত বাড়ি আছে সবগুলিকে আবার ডিমার্কেশন তাদেরকে বলা হবে, তাদের কাগজপত্র নিয়ে যেতে অফিসে দেখা করে। তো এটা আমরা কিছুদিন আগে ভিজিট করেছিলাম, কিন্তু কাজের অগ্রগতি কিছুটা হয়েছে, আরও হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমরা কয়েকদিনের মধ্যেই এটা মোটামুটি একটা জায়গা নিয়ে এরপরে আমরা টেন্ডার করে বিউটিফিকেশনের ব্যবস্থা করব। তাদেরকে পুকুরটা এটা একটা রাজন্য আমলের পুকুর, একটা ঐতিহ্য প্রভুবাড়ি পুকুর, সবাই জানে, সারা রাজ্যের মানুষ আর শহরের মানুষ। এটাকে পুনরুদ্ধার করে মানুষ যাতে ব্যবহার করতে পারে, যাতে এলাকা দূষণমুক্ত হয়। পরিবেশ দূষণ হয়ে গেছে, চারদিকে আবর্জনা, বাড়িঘরের সমস্ত, এটা অনেকটা বেদখল হয়ে গেছে।